আবু জেহেল ইতিহাসের পাতায় একটি অভিশপ্ত নাম। আবু জেহেলের জীবন ছিল পাপ ও পঙ্কিলতায় পরিপূর্ণ। তাই সত্যতা ও ন্যায়নীতি ছিল তার পরিকল্পনার বাইরে। সে সময় আরবের সমাজ ছিল ভয়ঙ্কর। গোটা সমাজ অন্যায়, পাপচার, অনাচার ও অবিচারে পরিপূর্ণ ছিল। মানুষ এক আল্লাহকে ভুলে অনেক অনেক প্রভুর ইবাদত করত। তবে তখন হানাহানি ও দলাদলি লেগেই থাকত। প্রাচীন আরবের লোকেরা মেয়েদের জীবন্ত কবর দিত। এভাবে এক ঘোর অন্ধকারে ডুবেছিল আরব সমাজ। এক সময় দুনিয়ায় এলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল মানুষকে কল্যাণের পথ দেখানো। তার সাথে ছিল সত্যের আলো। এই আলোর নামই ইসলাম। মানুষকে অসত্য ও অন্যায়ের পঙ্কিলতা থেকে মুক্ত করার জন্য এটা ছিল একমাত্র পথ। কিন্তু আবু জেহেলের কাছে এটা পছন্দ হলো না। সে ছিল অন্ধকার পথের মানুষ। বাপ দাদার ধর্ম ছাড়া সে কিছুই বুঝতে চাইত না। তাই সে ইসলামের বিরোধিতা করল এবং এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অনেক কষ্ট দিল। শুধু তাই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মেনে নিতে তাদের উপরও চালাতো নির্যাতন। মাঝে মাঝে চাবুক মেরে তাদের চামড়া তুলে নিত। আবু জেহেলের সঙ্গপাঙ্গরা ছিল একই প্রকৃতির। মুসলমান দেখলে তাদের গা জ্বলে উঠত। আবু জেহেলের পুত্রের নাম ইকরামা। পুরো নাম ইকরামা বিন আবু জেহেল। পিতার মতো ইকরামাও ভালো লোক ছিল না। সে ছিল আল্লাহর দ্বীনের ঘোর শত্রু। বাবার পঙ্কিল চরিত্র ইকরামাকে পেয়ে বসেছিল। তাই সে ইসলামকে ভালো চোখে দেখত না। ইসলামের প্রতি তার ছিল সীমাহীন বিদ্বেষ। মুসলমানদের সাথেও সে ভালো ব্যবহার করত না। সুযোগ পেলেই সে মুসলিমদের উপর নির্যাতন চালাত। ইসলামের আলো তার অন্ধকার মনকে নাড়া দিতে পারল না। ধীরে ধীরে ইসলামের আলো মক্কার জনপদে ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে মুসলমানদের দল ভারী হয়ে উঠল। একসময় মুসলমানদের জীবনে দেখা দিল সোনালী সুদিন। আরবের মরুতে ফুটতে শুরু করল ইসলামের সুরভি গোলাপ, আর তার সুরভি ছড়িয়ে পড়ল চারদিকে। এরই মধ্যে কাফেরদের সাথে মুসলিমদের শক্তির লড়াই শুরু হলো। আর এর ফলে ঘটে গেল বদর যুদ্ধ, ইসলামের প্রথম জেহাদ। সেটা 624 সালের কথা। মদিনা থেকে 180 কিলোমিটারের দূরে ঐতিহাসিক বদর প্রান্তর। সেখানে সুসজ্জিত কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই হলো। শত্রুরা ছিল অস্ত্র শস্ত্র ও লোকাবলে বহুগুণে শক্তিশালী। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। অন্যদিকে মুসলিমদের অস্ত্র ছিল নামমাত্র। তাদের সংখ্যাও ছিল অনেক কম, 313 জন মাত্র। মুসলমানরা সংখ্যায় কম হলে কি হবে? আল্লাহর কৃপায় তারা যুদ্ধে জয়ী হলো। কাফেরদের ঘটল চরম পরাজয়। দুর্ভাগ্যক্রমে আবু জেহেল বদর প্রান্তরে নিহত হলো। পুত্র ইকরামাও যুদ্ধে অংশ নিয়েছিল, তবে ভাগ্যক্রমে সে বেঁচে গেল। তারপর কেটে গেল অনেক বছর। এর মধ্যে শত্রুদের সাথে মুসলমানদের আরো অনেক লড়াই হলো, কিন্তু কাফেররা বরাবরই পরাজিত হলো। ফলে মদিনায় ইসলামের সুষমা আরো বিস্তৃত হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভূমি মক্কায় ফিরে আসতে চাইলেন, কারণ জন্মভূমিতে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। তাই তিনি পরিকল্পনা গ্রহণ করলেন। মক্কা বিজয়ের স্বপ্ন দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঐতিহাসিক 8ম হিজরি সালের ঘটনা। 10ই রমজানের এক আলো চমকালো দিন। মাত্র 10,000 সাহাবী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অভিমুখে রওনা করলেন। প্রায় বিনা বাধায় তিনি মক্কা নগরী জয় করলেন। মক্কার আকাশে উড়ল ইসলামের বিজয় কেতর। তাই মক্কার বড় বড় শত্রুরা হতবাক হয়ে গেল। তাই তারা কিছু বুঝে ওঠার আগেই মক্কা শত্রুদের হাতছাড়া হয়ে গেল। তাই তারা দিশেহারা হয়ে পড়ল। এখন কি উপায়? তারা যে মুসলমানদের পরম শত্রু, অথচ আজ তাদের জন্মভূমি মুসলমানদের দখলে। তাই প্রচন্ড মৃত্যু ভয় তাদেরকে তাড়া করলো। কাফেররা ভাবলো আজ আর রক্ষা নেই, মুহাম্মাদের লোকেরা তাদের ছাড়বে না। হাতের নাগালে পেলে তারা মারা পড়বে। তাই তারা চারদিকে ছুটাছুটি করতে লাগলো। যান বাঁচাতে তারা যার যার মতো পালাতে শুরু করলো। কিন্তু তাদের এই ধারণা অল্পক্ষণ পরেই ভুল প্রমাণিত হলো। শত্রুরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্য ভালো করে জানতেন না। তিনি যে ক্ষমার নবী, তার মন যে পবিত্র ও সুন্দর, তারা তা অনুমানও করতে পারল না। তবুও তাদের অনেকে মনে সাহস জুগিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। কাছে এসে নিজেদের অপরাধের কথা করজোরে ক্ষমা চাইল। ইসলামের অনেক বড় দুশমনও সেদিন ক্ষমা পেয়ে গেল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা ও উদারতা মহিমা বিদ্যুৎ গতিতে মক্কায় ছড়িয়ে পড়ল। তাই মানুষ দলে দলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।